দর্শক, এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী ইউসুফ আলী, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, গত কয়েকদিন ধরে গণমাধ্যমের শিরোনাম জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ও মার্চ ফর ইউনিটি। শিক্ষার্থী ও সাধারণ মানুষের কেমন উপস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ্য করছেন জানাবেন। সদা আপনি জানেন যে যেটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব উপলক্ষে এখানে যে মার্চ ফর ইউনিটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষণা করা হয়েছে, সেটিকে কেন্দ্র করে সারা দেশই সরগরম। অর্থাৎ কি হচ্ছে এই মার্চ ফর ইউনিটি থেকে। আজকে এখানে যে কেন্দ্রীয় ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা, তারা এখানে বক্তব্য রাখবেন। এখানে ইতিমধ্যে আপনার শহীদ মিনারের চারপাশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে। তারা সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন মার্চ ফর ইউনিটি সফল করার জন্য। তবে আজকের এই মার্চ ফর ইউনিটি থেকে হয়তো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে বা দিক নির্দেশনা দেওয়া হতে পারে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে। তবে যেটি সবচেয়ে যারা অংশ নিয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, স্বজনদের হারিয়েছে, তাদের স্বীকৃতি এবং ৭২-এর যে সংবিধান, সেই বিষয়টি নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। আসলে সবশেষ কি হবে সে বিষয়টি জানতে মার্চ ফর ইউনিটির যে সমাবেশ, এই সমাবেশের শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসলে কি ঘোষণা দেওয়া হয়। তবে বিভিন্ন জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, তাদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে, তারা এক হচ্ছে স্বীকৃতি চাচ্ছেন, দুই হচ্ছে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানকে বাতিল করে নতুন করে সংবিধান তৈরি করার কথা তাদের দাবি তুলেছেন তারা। কিন্তু আসলে সবশেষ কি হবে সেটি জানার জন্য আমাদেরকে মার্চ ফর ইউনিটির শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সৌদা, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। সৌদা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।